ত্রিভুজের ভূমি এ সমান সমান 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি, অপর দুই বাহুর সমষ্টি এর সমান সমান 6 সেন্টিমিটার। ক নাম্বার কি প্রশ্ন করছে? উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। কি কি তথ্য দেওয়া আছে দেখো তো। ভূমি এ সমান সমান 3 সেন্টিমিটার। আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। আরেকটা জিনিস দেওয়া আছে দুই বাহুর সমষ্টি এর সমান সমান 6 সেন্টিমিটার। এই জিনিসগুলো আমরা তথ্য দেওয়া আছে, আমরা এখানে খাতার মধ্যে আট করব। দেখো প্রথমে অ্যাড করবা এ সমান সমান 3 সেন্টিমিটার। খেয়াল করবা এই যে 3 সেন্টিমিটার, এই দেখো এই যে স্কেলে আছে, এখান থেকে নিয়ে এই যে 3 সেন্টিমিটার, এই যে আমরা স্কেল দিয়া 3 সেন্টিমিটার দেখতে পাচ্ছ তো। আরেকটা দেওয়া আছে এস সমান সমান 6 সেন্টিমিটার। আরেকটা দেওয়া আছে 6 সেন্টিমিটার। দেখো এই যে এইখান থেকে শুরু করবা, 6 কোথায়? এই যে 6। তাহলে এটা হলো 3 সেন্টিমিটার। লেখো 3 সেন্টিমিটার। আর নিচেরটা কত? 6 সেন্টিমিটার। তুমি এটার নাম দাও এ, এটার নাম দাও কি? এস। বইয়ে দেওয়া আছে। আরেকটা জিনিস আছে, সেটা হলো 45 ডিগ্রি কোণ আট করতে বলছে। কয় ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ। দেখো এটা এইভাবে একটা দাগ দিবা। এখন চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ আট করবা। চাঁদা খেয়াল করবা, এই যেটা হলো তোমার চাঁদার মেন পয়েন্ট। এই পয়েন্টটা তুমি এই এখানে বসাবা। আর চাঁদার যে উপরে কালো দাগ, ওই কালো দাগ বরাবর নিচের দাগটা মিলাবা। মিলাইছা? ওই যে দেখো এই যে মিলছে। এরপরে কয় ডিগ্রি? কয় ডিগ্রি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি আট করবো, তাই না? 45 ডিগ্রি আট করবো। খেয়াল করবো এই যে 40, এই যে এখানে 45। দেখো আমরা 45 ডিগ্রি এই আট করে দিচ্ছি। তাহলে এটা হইলো 45 ডিগ্রি। লেখো এটা হলো আমার ক নাম্বার শেষ। ঠিক আছে। খ নাম্বারে কি বলছে? খ নাম্বার বলছে ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটি অঙ্কন করো। খেয়াল করবা এই ত্রিভুজ অঙ্কন করার জন্য কি কি করবা? খুব সুন্দর করে একটা রেখা টানবা, যে কোনো মাপ দিয়া, মাপজোক নাই, তোমার ইচ্ছা মতো। তারপর এই যে ভূমি নিছ না, ভূমি এর সমান কইরা কয় সেন্টিমিটার নিছ? 3 সেন্টিমিটার। দেখা হয় যে এই এর সমান কইরা তুমি যে এখানে কাটবা। এটা নাম দাও এ এক্স। তাহলে এক্স আমরা এ বিন্দু বসাইয়া এই বি পর্যন্ত আমরা কার মাপ নিয়ে কাটছি? এর মাপ নিয়ে কাটছি। কথা বুঝতে পারছ? পরে এই যে 45 ডিগ্রি কোণের সমান কইরা ইচ্ছা রকম ভাবে মাপ দিবা। আমরা এই বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। একটা কোণ অঙ্কন করলাম। এটার দূরত্ব মাপবো। এই দেখো দূরত্ব ঠিক এই বিন্দু থেকে দেখো দূরত্বটা নিলাম। এরপরে আমরা এই বিন্দুটা যোগ করে দেব। ঠিক আছে। কত ডিগ্রি মাপ দেখালাম? 45 ডিগ্রি মাপ দেখালাম। পরে এই যে এস এর সমান কইরা, এস এর সমান কইরা 6 সেন্টিমিটার সমান কইরা এই বিন্দু বসাইয়া তুমি ডি পর্যন্ত
কাটো। তাহলে কার সমান করে করলা? এস এর না? তাহলে এস দাও। এরপরে এই ডি বিন্দু আর এই যে বি বিন্দু কি করবা? যোগ করে দাও। ঠিক আছে। এখন এই ডি বিন্দুতে তুমি যে কোনো মাপ দিয়ে একটা কোণ আট করো, যে কোনো মাপ দিয়া ইচ্ছা রকম মাপ দিয়ে কোণ আট করো। দেখছা? ঠিক একই মাপ দিয়া বি বিন্দুতে বসাও, একটা কোণ আট করো। করছা? এখন এটার দূরত্ব মাপো। ঠিক এইখানে বসাও, কেন কাটো। এরপরে বি বিন্দু থেকে যোগ করে দাও, এর নাম দাও সি। তাহলে এবিসি একটা উদ্দিষ্ট ত্রিভুজ। অঙ্কন শেষ।